সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। মিউচুয়াল ফান্ড আজ হিউজ ভলিউম নিয়ে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করলো, আর এই সেক্টরের কিছু কিছু স্টক ফ্লোর ভেঙে ঘুরে দাঁড়িয়েছে এবং কিছু কিছু স্টক ভালো ভলিউম নিয়ে ভালো প্রাইস অ্যাকশন করেছে। আজ আমরা মিউচুয়াল ফান্ড সেক্টরটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে বর্তমান সময়ের 5টি হাই পারফর্মিং ফান্ড আমরা পিক করেছি এবং এই ফান্ডগুলো নিয়ে আপডেট দেব। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি মিউচুয়াল ফান্ডস এই সেক্টরটির অবস্থান। সেক্টরটি গত কয়েকদিন ধরে যে ভলিউমে ট্রেড হচ্ছিল তার তুলনায় অ্যাটলিস্ট 3 থেকে 4 টাইমস হাই ভলিউম নিয়ে কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। 8.8-এ ছিল এই রেসিস্ট্যান্সটি। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করার পর আমরা লক্ষ্য করছি একটা হিউজ বুলিশ ক্যান্ডেল এবং 9.2 থেকে কিছুটা রিজেকশন ছিল। সো মিউচুয়াল ফান্ড এই সেক্টরটির ক্ষেত্রে আজকের দিনের যে মুভটি ছিল এটি একটি ইম্পালসিভ মুভ ছিল। এখন কোশ্চেন হচ্ছে এই মুভটি কন্টিনিউ করবে কিনা, র্যালিটি কন্টিনিউ করবে কিনা, এটা হচ্ছে এখন বড় কোশ্চেন। তার আগে আমরা দেখে নিচ্ছি এই জোন থেকে যেহেতু রিজেকশন হয়েছে, এখানে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলে আমরা লক্ষ্য করছি রেজিস্ট্যান্স রয়েছে এবং এখান থেকে কিছুটা রিজেকশন হয় 9.2 থেকে। আর এই সেক্টরটির জন্য এখন সাপোর্ট পয়েন্ট হবে 9 এসে ভালো একটা সাপোর্ট পাবে। কালকের দিনে আমরা যে বিষয়টি লক্ষ্য করব, আজকের দিনের যে ভলিউমটি, এই ভলিউমের ধারাবাহিকতা কন্টিনিউ করছে কিনা। ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রেসিস্ট্যান্সটিকে কিন্তু ব্রেকআউট করে সামনের দিকে এগিয়ে যাবে। আর ভলিউম যদি কমে যায় তাহলে সেক্টরটি 9 পয়েন্টে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং এই জোনটিতে কিছুটা সাইডওয়ে মুভমেন্ট হতে পারে। এখন আমরা উইকলি চার্টে আর একটু ব্রডার টাইম ফ্রেমে সেক্টরটির অবস্থান দেখে নিচ্ছি। আমরা এখানে একটি টার্গেট সেট করেছি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 11.2। যাত্রাপথে মেজর যে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 10.1-এ। এখানে কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার আসবে এই জোনটিতে 10 থেকে 10.1 কিংবা 2। সো এই জোনটিতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। বিফোর দিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এখানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে উইক বাই উইক ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই টার্গেটটি অ্যাচিভ করতে হয়তো খুব একটা বেশি সময় নেবে না। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে, ভলিউম যদি ইনকনসিস্টেন্ট হয়, ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সেক্টরটি সাইডওয়ে মুভমেন্ট করবে এবং এই টার্গেটটি অ্যাচিভ করতে অনেকটা বেশি সময় নিতে পারে। এখন আমরা মান্থলি চার্টে আরেকটু ভালোভাবে যদি এই সেক্টরটির অবস্থান দেখি, এখানে আমরা লক্ষ্য করছি 9.2 থেকে 9.3 পর্যন্ত এই সেক্টরটি কিন্তু ভালো রকমের রেসিস্ট্যান্স ফেস করবে। সো বর্তমানে 9.2 থেকে 9.5 কিন্তু একটি চ্যালেঞ্জিং জোন। এক্স্যাক্টলি 9.5, ইয়েস 9.3 থেকে 9.5 কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং জোন। আর এই জোনটিকে অতিক্রম করলে কিন্তু এই সেক্টরটি অনেকটা অ্যাচিভ করা অনেকটা সহজ হবে। কিন্তু একটি বিষয় আমরা যেটা মান্থলি চার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেটি হচ্ছে এই যে জোনটি মিউচুয়াল ফান্ডের জন্য কিন্তু এটি হচ্ছে একটি অ্যাকুমুলেশন জোন। এখানে কিন্তু প্রচুর মানি ইনফ্লো হয়েছে এই জোনটিতে, আমরা লক্ষ্য করছি হিউজ মানি ফ্লো। সো ইনভেস্টমেন্ট গ্রাউন্ড থেকে যদি বিবেচনা করা হয়, এই সেক্টরের কিছু কিছু স্টক যেগুলো ভালো মানের, ভালো ডিভিডেন্ড ইল্ড আছে এবং ধারাবাহিকতা ঠিক আছে আর্নিংয়ের মধ্যে, সেই ধরনের ফান্ডগুলোতে কিন্তু দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করা যায়। সো আপাতত আমাদের যে টার্গেটটি সেট করেছি এটি হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট 11.2, কারণ এই জোন থেকে কিন্তু দুবার রিজেক্ট হয়েছে আর এই জোনটি কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হবে। এখানে কিন্তু হিউজ মানি ফ্লো এই জোনটিতে রয়েছে। আমরা এখন একটি চ্যানেল ড্র করেছি, আপনারা চাইলে এই চ্যানেলটি ড্র করে ট্রেড করতে পারেন। এই চ্যানেলটির মধ্যে থাকলে এই সেক্টরটি কিন্তু ডাইরেকশন আপওয়ার্ড, এটি একটি অ্যাসেন্ডিং চ্যানেল। সো অ্যাজ লং অ্যাজ এই সেক্টরটি এই চ্যানেলের মধ্যে অবস্থান করছে, এই সেক্টরটি কিন্তু বাড়তে থাকবে। হয়তো মানি ফ্লোতে যদি কনসিস্টেন্সি না থাকে তাহলে হয়তো একটু বেশি সময় নেবে, কিছুটা সাইডওয়ে প্রাইস অ্যাকশনের মাধ্যমে বৃদ্ধি পাবে। আর মানি ফ্লো যদি বৃদ্ধি পায়, এখন বর্তমানে যে মানি ফ্লো আমরা লক্ষ্য করছি, এই মানি ফ্লোর ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই টার্গেটটি ব্রেকআউট করে হয়তো এই চ্যানেল ট্রেন লাইন পর্যন্ত আসতে পারে, 13 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আর অবশ্যই এই চ্যানেলটির যে ডাউনওয়ার্ড যে ট্রেন লাইনটি, এটি কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 8.5, এটি হচ্ছে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মান্থলি চার্টে এই সাপোর্টটি। এই 8.4 কিংবা 5-এর উপরে থাকলেও সেক্টরটি গতিশীল থাকবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড।
এই ফান্ডটি আমরা লক্ষ্য করছি 10.8-এ একটি রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে আজকে কিন্তু একটা অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাকশন আমরা এই ফান্ডটির ক্ষেত্রে লক্ষ্য করছি। আলট্রা হাই ভলিউমে কিন্তু এই ড্রাইভটি দিয়েছে, এই ব্রেকআউটটি দিয়েছে এবং দিন শেষে কিন্তু এটি সেলারলেস অবস্থানে ছিল। টেকনিক্যালি এটি কিন্তু এখন আপ ট্রেন্ড ক্রিয়েট করলো এবং এই ফান্ডটির এখন ফার্স্ট টার্গেট হতে পারে আপ টু 15, তবে যাত্রাপথে একটা মেজর রেজিস্ট্যান্স রয়েছে, সেটি অবস্থান করছে 12.9। সো 12 টাকা 90 থেকে 13 টাকা, এটি কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটি জোন। তবে বর্তমানে যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতার যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্সটিকেও ব্রেকআউট করে আমরা যে টার্গেটটি ফার্স্ট টার্গেট সেট করছি 15 পর্যন্ত এই ফান্ডটির গন্তব্য হতে পারে। আর এই ফান্ডটি যেহেতু আজকে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, 10.8 হচ্ছে এটির সাপোর্ট। সো এটি এখানে একটা রিটেস্ট করারও কিন্তু সম্ভাবনা আছে যদি কোনো কারণে ভলিউম কনসিস্টেন্সি ঠিক না থাকে, ভলিউম যদি কালকে কমে যায় তাহলে কিন্তু হয়তো এখান থেকে রিজেকশন আসতে পারে, হয়তো একটু উপরে ড্রাইভ করে এখান থেকে রিজেকশন আসতে পারে এবং এটি হয়তো রিটেস্ট দেওয়ারও একটা সম্ভাবনা আছে। সো এখানে যদি আমরা ব্রেকআউট ট্রেড নিই, মাথায় রাখতে হবে 10 পয়েন্ট নিচে নামলে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে স্টপ লস দেওয়ার। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, এই ফান্ডটির অবস্থান। এই ফান্ডটিও কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করলো, অ্যাভারেজ থেকে কিন্তু অনেকটা হাই ভলিউম নিয়ে কিন্তু এই ড্রাইভটি দিয়েছে, এই ব্রেকআউটটি দিয়েছে। ব্রেকআউট পয়েন্ট হচ্ছে 14 টাকা 40 পয়সা। সো একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়ে এটি দিন শেষে 14 টাকা 70 পয়সায় ক্লোজ হয়। সো কালকের দিনে যদি ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকে তাহলে এই স্টকটি হয়তো নতুন করে মুভমেন্টে যাবে এবং র্যালি কন্টিনিউ করবে। সো এই ফান্ডটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 27.8 পর্যন্ত গন্তব্য হতে পারে, কারণ রিসেন্ট সময়ের এটি একটি হাই, কিংবা আমরা 50% পর্যন্ত এটি টার্গেট রাখবো ফার্স্ট টার্গেট। সো আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি, আমরা 50 থেকে 61% পর্যন্ত টার্গেট সেট করতে পারি। সেক্ষেত্রে 19.5 থেকে 21.5 আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে এবং সেকেন্ড টার্গেট হতে পারে 27.8। আর যেহেতু এই ফান্ডটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এখন 14.4 হবে সাপোর্ট। আমরা যদি ব্রেকআউট ট্রেড নিই তাহলে 14.4 এর নিচে যদি কোনো কারণে নেমে যায় তাহলে স্টপ লস দেওয়ার কথা চিন্তাভাবনা করতে হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটির অবস্থান আমরা লক্ষ্য করছি আজকে কিন্তু এটি অ্যাটেম্প্ট নিয়েছিল 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করার জন্য, কিন্তু ব্যর্থ হয় এবং পরবর্তীতে রিজেক্ট হয়ে কিন্তু এটি আবারও ফ্লোরে ব্যাক করে। কিন্তু আজকে হিউজ একটা মানি ইনফ্লো আমরা লক্ষ্য করছি এই ফান্ডটিতে। সো এই ফান্ডটির ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 5.2-র উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, একটা শক্তিশালী অবস্থান ক্রিয়েট করতে পারে, তাহলে আমরা এই ফান্ডটিতে এন্ট্রি নিতে পারি। আর সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 7.7, আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে। তবে এটি যদি একটা শক্তিশালী অবস্থান ক্রিয়েট করতে পারে এই ফান্ডটি, আমরা পরবর্তীতে আবারও আপডেট দেব। আপাতত এই ফান্ডটির ক্ষেত্রে যদি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এই ফান্ডটির গন্তব্য হতে পারে, আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 7.7। এখন দেখে নিচ্ছি ফোনিক্স ফিনান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটির অবস্থান আমরা লক্ষ্য করছি এখানে একটি প্রাইস পয়েন্ট লেভেলে রেজিস্ট্যান্স রয়েছে 10.5 এবং 10.5 থেকে কিছুটা রিজেকশন হয়েছে। সো এই ফান্ডটিও আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি এবং এটি যদি 10.6 এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, আজকে কিন্তু ভলিউমটা কিন্তু অনেক ভালো ছিল, আলট্রা হাই ভলিউমে কিন্তু ড্রাইভটি দিয়েছিল, কিন্তু এই রেজিস্ট্যান্স পয়েন্টটিতে এসে রিজেক্ট হয়। সো 10.6 এর উপর যদি আমরা এন্ট্রি নিই নতুন করে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 12 টাকা 40 পয়সা এই স্টকটির এই ফান্ডটির ক্ষেত্রে, এবং যাত্রাপথে এখানে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে 11.8-এ কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে। আর নতুন করে যদি আমরা এটি এই প্রাইস পয়েন্ট ব্রেকআউটে যদি আমরা এন্ট্রি নিই, সেক্ষেত্রে 10.5-এর নিচে নেমে গেলে আমরা স্টপ লস দেওয়ার কথা চিন্তাভাবনা করব। এখন ডে চার্টে ACMLFBLSL গ্রোথ ফান্ড, এই ফান্ডটির অবস্থা আমরা লক্ষ্য করছি। এই ফান্ডটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে এবং এখানে কিছুটা প্রাইস পয়েন্ট লেভেলে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করছিল 9.2-তে। সো 9 থেকে রিজেকশন হয়েছে, এখানে আসলে বিভিন্ন পয়েন্টে রেজিস্ট্যান্স রয়েছে 9 থেকে 9.3 পর্যন্ত রেজিস্ট্যান্স। সো এই জোন থেকে কিছুটা রিজেকশন রয়েছে। আজকে ভলিউম কিন্তু ভালো ছিল, এর আগেও কিন্তু এই ফান্ডটি
বেশ ভালো ভলিউম নিয়ে কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু রিজেক্ট হয়। সো এখন বর্তমানে আবারও একটা অ্যাটেম্প্ট নিয়েছে। সো কালকের দিন আমরা এই ফান্ডটির অবস্থান আমরা লক্ষ্য করতে পারি কেমন ভলিউম হচ্ছে। সো এই ফান্ডটির ক্ষেত্রে যদি আমরা নতুন করে এন্ট্রি নিই তাহলে টার্গেট হতে পারে, ফার্স্ট টার্গেট হতে পারে 10.3। এখানে রিসেন্ট সময় একটি হাই ক্রিয়েট করেছিল 2022 অগাস্টে। সো এখান থেকে রিজেক্ট হয়েছিল। সো এটি আমাদের আপাতত ফার্স্ট টার্গেট। আর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কালকে কেমন মানি ফ্লো হচ্ছে সেটার উপর বিবেচনা করে এটি যদি মোটামুটি ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে আমরা এন্ট্রি নেব, এবং সেক্ষেত্রে টার্গেট অলরেডি মেনশন করেছি 10.3 হবে আমাদের ফার্স্ট টার্গেট। সো বন্ধুরা, মিউচুয়াল ফান্ড এবং এই সেক্টরের বেশ কয়েকটি পাঁচটি ফান্ড নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।